শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রতিমা আমার ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো সকাল সকাল ছান খাওয়া সব কাজকর্ম কমপ্লিট করে দুই ছেলেকে খাওয়ায়া রেডি হয়ে এখন চলে যাচ্ছি মেলাবাড়ির উদ্দেশ্যে। মাথায় তো লেগেছে শ্রাবণী মেলা। তো আজকে ছিল লাস্ট সোমবার। তো বাবা অনেক কদিন থেকে বলছিল আমাদেরকে, তো আমি যাইতে চাইছিলাম না। মানে কয়েকদিন আগে ওর বাবা আর আমার একটু ঝামেলা হয়, তো আমার মনটা খারাপ। ও বলতেছিল যে যাও গিয়ে মেলা থেকে ঘুরে নিয়ে আসো দুই ছেলেকে। তো আমার যাইতে ইচ্ছে করছিল না, কেন যেহেতু আমি ভাবছি যে এখন ও আগে আমার সাথে ঝামেলা করলো আর এখন আমাকে বলতেছি মেলায় যাও। এর জন্য আমিও রাগ করে যাইতে চাইছিলাম না। আর ছেলে যেহেতু বাচ্চা মানুষ, ও তো জানোই ওদের তো মন চাবেই। ছোট ছেলে যদিও এখনও বলতে পারে না, তো বড় ছেলে ও বলতেছে মা সত্যি কি এবার মেলায় যাব না? তো আমি ভাবলাম আমার জন্য আবার বাচ্চাদের কেন আশাটা পূর্ণ হয় না। তো ভাবলাম যে না, তাহলে যাই গিয়ে ঘুরে নিয়ে আসি, যদি মনটাও একটু ফ্রি হয়। আর বাচ্চাদের ইচ্ছাটাকেই বা কেন আমার জন্য নষ্ট করি। তাই আর কি মেলাবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর ছোটোবেলার থেকে এই জিনিসগুলো আমরা পাইনি। মানে আমার মা তো বাড়িতেই থাকতো না, বিদেশে থাকতো। আর আমার বাবা তো সেই ছোটোবেলায় মারা গেছে। আর নিজের বাবা মা ছাড়া কে নিয়ে যায় বলো এইভাবে ঘুরতে? তাই আমি চাই না যে আমার বাচ্চাদের সাথে এরকম হোক। তাই ওর বাবা তো বাড়িতে থাকে না, আমি নিজে আমার যথাসাধ্য যতটুকু নিয়ে যাওয়া যায়, ঘোরা যায়, খাওয়ানো যায়, আনন্দ দেওয়া যায়, নিজের সামর্থ্য অনুযায়ী যথেষ্ট চেষ্টা করি। তো অনেকে বলে যে বাচ্চা কাচ্চা ভালোভাবে মানুষ করতেছো, ভবিষ্যতে যদি তোমাকে ভাত না দেয়, তোমার তো মেয়ে নাই, তুমি কোথায় যাবে? তো আমি ভাবি কি করব বলো, আমার কর্তব্য আমার বাচ্চাকে মানুষ করা, সঠিক পথ দেখানো। তো আমি সেটা করব, আমার যতদূর সামর্থ্য অনুযায়ী অবশ্যই করব। কিন্তু এখন যদি বাচ্চারা বড় হয়ে আমাকে না দেখে, তাহলে আমার তো কিছু করার নেই না। আমার এখানে কিছু করার আছে বলো বন্ধুরা? তো আর কি এইভাবেই আর কি আমার চিন্তাধারা এরকম। জানি না আমার চিন্তাধারার সাথে অন্য কারো মিলবে কি না। তারপরে আর কি অনেকে অনেক কথা শোনায় বন্ধুরা, দুই ছেলে মেয়ে নাই না, এই জন্য। তো আমি তাদেরকে বলি আমার যথাসাধ্য চেষ্টা করব। এখন যদি বাচ্চারা না দেখে, তো আমি তখন ভেবে নিব যে হয়তো বা মনে করো যাদের বাচ্চা কাচ্চা নাই তাদের কি দিন যায় না বলো? তারা কি জন্ম, মৃত্যু আর বিয়ে, তিনটাই নাকি বিধাতা নিয়ে। তো একদিন না একদিন তো মরতেই হবে, সে বাচ্চা কাচ্চা দেখুক আর না দেখুক। আর আমি এতটাই বা কেন ডিপেন্ড করবো বাচ্চাদের উপর বলো? এই যে তারপর ফাইনালি চলে আসলাম মেলায়। মেলায় এসে আমার ছোটো ছেলে যা জ্বালাতন, ও এই যে কোলে উঠবে না। আর এত ছোট একটা পুচকু বাচ্চা, ওকে হাত ছেড়ে দিব বলো তো? ও হাত ধরবে না। দেখবা একটু পরে ও নেমে পড়বে। এখন তো সবেমাত্র ঢুকলাম, ও নেমে পড়বে। নেমে পড়ে হাত ধরবে ওর দাদা, না তো আমি। ও কাউকে হাত ধরতে দিবে না, ও একা একা ঘুরবে। আবার যদি ধরছি তো রাগ করে ঝুলে পড়তেছে, দুইজনের হাতের মধ্যে ঝুলে পড়ে। এরকম দুষ্টুমি করতেছিল। এই দেখো টুকটুক করে সম্পূর্ণ মেলাটা হাঁটছে। তারপর ছেলেরা নাকি খাবে আইসক্রিম। আর আমার রাত থেকে কেন জানি গলার এই সাইডে এক সাইডে ব্যথা করতেছে, তো আমি খাবো না। আর ছোটো ছেলেকেও একটা নিয়ে দিব না, কারণ ও একটা খেতে পারবে না, অনেক বড়। আর বড় ছেলে তো দুইটা খাইলে ওর যদি আবার ঠান্ডা লেগে যায়, মনে করো হঠাৎ রৌদ্র গরম বৃষ্টি সব একখানে মিলেমিশে। আর এখন সব বাড়ি বাড়ি জ্বর হচ্ছে, তাই আমি দিব না মানে দুইটা। তো বাবাকে বলতেছি বাবা একটু তুই খা আর একটু আমি খাই। তো ও এইভাবে খাইতেছে, আমি ওকে খাইয়ে দিতেছিলাম আর দেখতেছিলাম যে মিষ্টিটা কেমন। তো মিষ্টি তো ছিল, মিষ্টি কিন্তু ও সেরকম পছন্দ করে না। তারপরে
আবার মোমো খাওয়াইছি, সেগুলো তো ভিডিও করা হয়নি। আরও কেনাকাটা করে চলে আসছি বোনের বাড়িতে, রাস্তার ধারেই পড়ে, তো বোনের বাড়িতে ঢুকছিলাম। তারপরে বোনের বাড়িতে খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন বাড়িতে যাচ্ছি। আর দেখো ছেলে এখনও হেঁটে হেঁটেই যাচ্ছে, কোলে উঠবে না। তারপরে বাড়িতে এসে দেখো গাড়ি, যে আমার বড় ছেলে নিয়েছে একটা ছোট্ট গাড়ি, আর এটা আবার কি স্প্রিংয়ের মতো, এটা বুঝেন না। আর আমার শাশুড়ির জন্য নিয়ে এসে একটা বই পাঠ করার জন্য। ভাগবত পড়ে তো, ওই ভাগবত। এটা আমার ছোট ছেলে, আমার ছেলের ঢাকের কাঠি। এটা হচ্ছে আরেকটা আমার মন্দির ছেলের জন্য। এখানে হচ্ছে কাপড়, আর এটা আমি নিয়েছি একটা পাখা, কোথাও গেলে লাগে তার জন্য। আর এই যে আমার ছেলে কি কি আজে বাজে জিনিস না, এটা ঘুরান্তি একটা। আর কি কিছু নিয়েছি? আর তো কিছু নাই। আমার বড় ছেলে নিয়েছে একটা রবার। আমি নিয়েছি দেখো একটা শুধু কাঁকড়া ক্লিপ, আর একটা ছোট মিনি কাঁকড়া ক্লিপ, আর একটা নিয়েছি কানের। আর আমার ছোট ছেলের জন্য, বড় ছেলের জন্য আপেল নিয়ে এসেছি। আর কিচ্ছু নাই। আর ও বাবা কিনে ঘড়ি নিলে, ঘড়িতে কোথায়? আর আমার বড় ছেলে নিয়েছে এই ঘড়িটা, তা যদিও আমার পছন্দের, ও একটা অন্য নিতে চাইছিল, তো ওখানে ছোট মানুষ বেশি বড় ঘড়ি ভালো লাগে না তাই। আর এটা হচ্ছে আমার বড় ছেলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে নতুন আবার একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন। টাটা।